আগের ভিডিওতে আমার ইন্ট্রোডাকশন দিয়েছি, কিন্তু যে কাজ করছি তারও তো একটা ইন্ট্রোডাকশনের প্রয়োজন। তাই আজ বলবো ইন্স্যুরেন্স জিনিসটা কি ও ডিফারেন্ট টাইপস অফ ইন্স্যুরেন্সের ব্যাপারে। তবে তার আগে একটা ছোট্ট প্রশ্ন আছে আমার। আশা করছি তোমার কোনো না কোনো ইন্স্যুরেন্স অলরেডি করা আছে। সেটা কোন ক্যাটাগরিতে পড়ে, মানে সেটা কি ধরনের ইন্স্যুরেন্স? কমেন্ট সেকশন তোমার জন্য খোলা, গো ফর ইট। এবারে মেন টপিকে আসি। সবার প্রথমে বলি ইন্স্যুরেন্স জিনিসটা কি। ইন্স্যুরেন্স জিনিসটা হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল বা কোম্পানির সাথে ইন্স্যুরেন্স কোম্পানির যে লিগ্যাল কন্ট্রাক্ট বা দলিল, যাতে কোনো দুর্ঘটনা ঘটলে ওই ইন্ডিভিজুয়াল বা কোম্পানিকে ইন্স্যুরেন্স কোম্পানি ফাইন্যান্সিয়াল প্রোটেকশন দিতে পারে। বোঝা গেল? এটাই হচ্ছে ইন্স্যুরেন্সের আসল মানে। এটা কম বেশি আমরা সকলেই জানি, কিন্তু প্রয়োজনে আমরা ভুলে যাই। সে ব্যাপারে পরে কথা বলছি। আচ্ছা, এবারে ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ওই ব্যক্তি যে অর্থের বিনিময় চুক্তি হয় সেটাকে বলে সাম অ্যাসিওর্ড অ্যামাউন্ট। মানে আমি ইন্স্যুরেন্স করে যদি আমার কিছু হয়ে যায়, আমার নমিনি যে অ্যামাউন্টটা পাবে সেটা হচ্ছে সাম অ্যাসিওর্ড অ্যামাউন্ট। আর এর জন্য কোম্পানি একটা ফিক্সড অ্যামাউন্ট চার্জ করে, সেটাকে বলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম। ইন্স্যুরেন্স কোম্পানিকে বলে ইন্সিওরার, যে ইন্স্যুরেন্স করছে তাকে বলে ইনসিওর্ড, আর এরই লিগ্যাল কন্ট্রাক্টকে বলে ইন্স্যুরেন্স পলিসি। আশা করছি এই পর্যন্ত বোঝা গেছে। আর এতগুলো জ্ঞান কেন দিলাম? নিয়ম ভাঙতে গেলে নিয়ম জানা প্রয়োজন। ইন্স্যুরেন্সকে মেনলি দুটো ভাগে ভাগ করা হয়েছে, লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্সের আবার বিভিন্ন রকমের ভাগ আছে। টার্ম লাইফ ইন্স্যুরেন্স, হোল লাইফ ইন্স্যুরেন্স, এন্ডোমেন্ট প্ল্যান, মানি ব্যাক প্ল্যান, ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, যাকে শর্টকাটে ইউলিপ বলে, চাইল্ড প্ল্যান, রিটায়ারমেন্ট প্ল্যান। আর জেনারেল ইন্স্যুরেন্সও বিভিন্ন রকমের হয়, মেনলি হেলথ ইন্স্যুরেন্স, অটোমোবাইল ইন্স্যুরেন্স, তারপরে ট্রাভেল ইন্স্যুরেন্স, প্রপার্টি ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স এগেনস্ট ফায়ার, বিভিন্ন রকমের হয়। এবারে প্রত্যেকটা ছোট করে ডেসক্রিপশন দিয়ে দিই। প্রথমে লাইফ ইন্স্যুরেন্সের টার্ম লাইফ ইন্স্যুরেন্স। টার্ম লাইফ ইন্স্যুরেন্সটা হচ্ছে সবচেয়ে বেসিক ও সবচেয়ে সহজ সরল ইন্স্যুরেন্স। এটা একদম পিওর ইন্স্যুরেন্স। এটা একটা নির্দিষ্ট সময়ের জন্য হয় এবং এটার প্রিমিয়াম ফিক্স হয়, মানে আজ যা 50 বছর পরে হলেও সেম একই। এই ধরনের ইন্স্যুরেন্স সবচেয়ে কম প্রিমিয়ামে সবচেয়ে বেশি কভার দেয়। পলিসি হোল্ডারের যদি কিছু হয়ে যায়, ফ্যামিলি পুরো সাম অ্যাসিওর্ড অ্যামাউন্ট পায়। যদি কিছু না হয়, কিচ্ছু পাবে না। হোল লাইফ ইন্স্যুরেন্স, যেরকম নামেই বলা আছে হোল লাইফ, মানে সারা জীবনের জন্য। এর ম্যাচুরিটি 100 বছর কিংবা তোমার মৃত্যু, যে এর মধ্যে যেটা আগে হবে তখন ম্যাচুরিটি হবে। আর এতে কোম্পানি তোমার প্রিমিয়াম অ্যামাউন্ট ইন্স্যুরেন্সের সাথে ইনভেস্ট করে। এন্ডোমেন্ট প্ল্যান, একে তোমরা ইন্স্যুরেন্সের সাথে ইনভেস্টমেন্টের একটা কম্বিনেশন বলতে পারো। প্রায় 90% লোকের এই পলিসিটাই নেওয়া, মানে এই ধরনের পলিসি নেওয়া। এটা যেমন একদিকে সেভিংস প্ল্যান, তেমনি অন্যদিকে ইন্স্যুরেন্সও কভার করে দেয়। এর সাথে কিছু এক্সট্রা প্রিমিয়াম দিয়ে কিছু রাইডার নেওয়া যায়, যেরকম অ্যাক্সিডেন্টাল ডেথ, ডিসেবিলিটি, বিভিন্ন রকমের রাইডার নেওয়া যায়। আর এর টাকা স্টক মার্কেটে ইনভেস্ট হয়। এন্ডোমেন্টারি খুঁড়তুতো ভাই হচ্ছে মানি ব্যাক প্ল্যান। একটা নির্দিষ্ট সময় পরে কোম্পানি একটা ফিক্সড ইনকাম দেয়। যেরকম ধরো তোমার বয়স এখন 30, তোমার পলিসি 40 বছরের। প্রথম 20 বছর তুমি প্রিমিয়াম দিয়ে গেলে, পরের 20 বছর কোম্পানি তোমাকে একটা ফিক্সড অ্যামাউন্ট দিয়ে গেল। এটা হচ্ছে মানি ব্যাক প্ল্যান। এবার আসি ইউলিপে, মানে ইউনিট লিঙ্কড ইন্স্যুরেন্স প্ল্যান। এটা একটা এন্ডোমেন্টের মতোই সেম প্ল্যান, ইন্স্যুরেন্স প্লাস ইনভেস্টমেন্টের একটা কম্বো। যেরকম নামই আছে ইউনিট লিঙ্কড, মানে এটা ছোট ছোট ইউনিট কেনে বিভিন্ন রকম সেক্টর বন্ডে ইনভেস্ট করে। এন্ডোমেন্ট আর ইউলিপের মধ্যে পার্থক্যটা হচ্ছে ইউলিপে তোমার টাকা কোথায় ইনভেস্ট হচ্ছে সেটা তুমি চুজ করতে পারো। এবার আসি পেনশন বা রিটায়ারমেন্ট প্ল্যান। একটা নির্দিষ্ট এজের পর একটা লামসাম অ্যামাউন্ট দিয়ে প্রতি বছর রিটায়ারমেন্টের পর একটা নির্দিষ্ট অ্যামাউন্ট নেওয়া। চাইল্ড প্ল্যান, চাইল্ড প্ল্যানও সেম একইভাবে কাজ করে, এটা শুধু বাচ্চাদের জন্য। আর জেনারেল ইন্স্যুরেন্সে যাওয়ার আগে একটা কথা বলি, লাইফ ইন্স্যুরেন্স যত তাড়াতাড়ি করাবে তত ভালো, কারণ এতে একবার প্রিমিয়াম সেট হয়ে গেলে লাইফ টাইম সেমই থাকে, ডিপেন্ডিং অন তুমি কি ধরনের পলিসি নিলে। আর আইডিয়াল ইন্স্যুরেন্স কভার হওয়া উচিত তোমার অ্যানুয়াল ইনকামে 15 to 20 টাইমস। মানে তুমি যদি বছরে 1 লাখ টাকা ইনকাম করো, তোমার কভার হওয়া উচিত 15 to 20 টাইমস, মানে 20 লাখ ম্যাক্সিমাম। এবার আসি জেনারেল ইন্স্যুরেন্সে। জেনারেল ইন্স্যুরেন্স হওয়ার প্রথমে যেটা আসে সেটা হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স। প্রতি বছর যে হারে মেডিকেল এক্সপেন্স বাড়ছে, আমাদের কোয়ালিটি অফ লাইফ যেভাবে কমছে, প্রত্যেকের একটা করে হেলথ ইন্স্যুরেন্স অবশ্যই করা উচিত। এতে প্রায় সব কমন রোগই কভার করে, যেমন মোস্টলি হসপিটালাইজেশন, ক্রিটিক্যাল ইলনেস, মেডিকেল বিল, প্রি অ্যান্ড পোস্ট হসপিটালাইজেশন, ডে কেয়ার প্রভৃতি থাকে। প্ল্যান নেওয়ার সময় টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রি এক্সিস্টিং কন্ডিশন, ওয়েটিং পিরিয়ড, এগুলো ভালো করে জেনে নেবে। আর কি কি কভার আছে আর কি কভার নেই তাও ভালো করে জেনে নেবে। সেকেন্ড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল ইন্স্যুরেন্স হচ্ছে অটোমোবাইল ইন্স্যুরেন্স বা মোটর ইন্স্যুরেন্স। যদি তোমার গাড়ি বা বাইকের অ্যাক্সিডেন্ট হয়, তখন মোটর ইন্স্যুরেন্স তোমাকে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স দেয়। মোটর ভেহিকেল অ্যাক্ট 1988 অনুযায়ী প্রত্যেকটা বাইক বা গাড়ির ইন্স্যুরেন্স করা, মোটর ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক।
কোনো রকম অ্যাক্সিডেন্ট, আগুন লাগা বা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হলে ইন্স্যুরেন্স কোম্পানি তার ভরপাই করে। ট্রাভেল ইন্স্যুরেন্স, যেমনটা তার নাম থেকেই বোঝা যাচ্ছে, এটা ইন্ডিয়া বা ইন্টারন্যাশনাল ট্যুরের জন্য নেওয়া হয়। এটা মেনলি কয়েক রকমের হয়। নাম্বার 1, সিঙ্গেল ট্রিপ ইন্স্যুরেন্স। এতে 180 দিনের কম চলা ট্রাভেলের জন্য কভার করা হয়। নাম্বার 2, অ্যানুয়াল মাল্টি ট্রিপ ইন্স্যুরেন্সে 1 বছরের মধ্যে সমস্ত ট্রিপের জন্য কভার হয়। নাম্বার 3, বিদেশে পড়ার জন্য স্টুডেন্ট ট্রাভেল ইন্স্যুরেন্স। আবার নাম্বার 4, 60 বছরের উপরের লোকের জন্য সিনিয়র সিটিজেন ট্রাভেল ইন্স্যুরেন্স। প্রপার্টি ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স তোমার ঘর ও তার ঘরের সমস্ত জিনিসপত্রের জন্য সুরক্ষা দেয়। সে তুমি ঘরের মালিক হও বা ভাড়াটে, প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে বিভিন্ন রকম চুরি পর্যন্ত সবকিছুরই কভার এতে পাওয়া যায়। আরো বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স হয়, যেরকম বিজনেসের সুরক্ষার জন্য কমার্শিয়াল ইন্স্যুরেন্স, খাদ্যশস্যের লোকসানের হাত থেকে বাঁচার জন্য ক্রপ ইন্স্যুরেন্স, এরকম তুমি তোমার টিভি, ফ্রিজ, মোবাইল, যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটের রিপেয়ারের জন্য অ্যাসেট ইন্স্যুরেন্সও করা যায়। পোষ্যর অসুখ ও হসপিটালাইজেশনের জন্য খরচ কমাতে পেট ইন্স্যুরেন্স করা যায়। আর ইন্স্যুরেন্স শুধুমাত্র ফাইন্যান্সিয়াল প্রোটেকশন দেয় না, এর সাথে ট্যাক্স বেনিফিটও দেয়। হেলথ ও লাইফ ইন্স্যুরেন্সে আন্ডার 80C ট্যাক্স বেনিফিটও পাওয়া যায়। আজ এই পর্যন্ত। দিস ইজ দেবজ্যোতি ফ্রম এজেন্ডা এসপেক্ট, সাইনিং অফ।